Hey guys, welcome back to the channel. তো সকলকে শুভ নববর্ষ, প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। তো এখন যাচ্ছি শিল্পীর বাড়ি, বিকজ আমরা যাব মেলায়। তো এখন কোন মেলায় যাব সেটা জানি না, বাট যাব। তো একটু লেট হয়ে গেছে, তো বেরিয়েছি, যাই এবার, তারপর গিয়ে কথা হবে। তো ফাইনালি আমরা পৌঁছেছি, আমি পৌঁছেছি, লেট হয়ে গেছে, লেট বাইক করে পাচ্ছিলাম। এসেছে আজকে। তো এখন আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি? আমরা যাব হচ্ছে ওই দিকে, ওই পাড়াতে, এই দিক দিয়ে যাব মেলাতে। আমাদের এখানে মেলা বসে, তোমরা জানো। তো প্রত্যেক বছরই আমরা যাই একদিন আগে পরে, যে নববর্ষ। তো এখন যাই। ও তোমরা শুভ নববর্ষ। শুভ নববর্ষ তোমাদের সকলকেও। যত তোমাদেরকে তো বড়রা বলেছি। দেখছো তাদের সকলকে আমার প্রণাম, আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসি। তুই তো নিজেই ছোটে, আবার কাকে ভালো? আমার থেকেও যারা ছোট। আচ্ছা পুচকু। ঠিক আছে, তো চলো যাই। বহুত গরম, পড়ে যাবো আমি গরমে। ওই লোকটা উকি। আমরা স্পাইসজয় থেকে হেঁটে যাচ্ছি বিবেকনগর মেলার দিকে, যেটা শহীদনগরেই। আর এখান দিয়ে হার্ডলি 15-20 মিনিট লাগে হেঁটে যেতে। এতক্ষণ আমরা বলছিলাম যে হাওয়া নেই, হাওয়া নেই, তো ভালো হাওয়া দিচ্ছে। ফাইনালি হাওয়াটা ছেড়েছে, বাট কতক্ষণ সেটাই হচ্ছে কথা। তো এরকম হাওয়া চললে হাঁটতে প্রবলেম নেই, কিন্তু হাওয়া না থাকলে উফ, কতক্ষণ যে এই হাওয়াটা মানে চলবে সেটা একটা চিন্তার বিষয়। কারণ হাওয়া আমাকে দেখাই যাচ্ছে না। হাওয়া বন্ধ হয়ে গেলে পুরো পেলিয়ে যাবো। তো আশা করি আমরা যতক্ষণ বাইরে আছি হাওয়াটা চলবে। আর আমরা প্রায় এসেই গেছি। তো এখানে মন্দির আছে, এখানে অনেক ঠাকুরের প্রতিমা আছে, মানে স্ট্যাচু আছে। আর এর ঠিক উল্টো দিকে যে বড় মাঠটা, সেখানে হয় মেলাটা। আর মেলাটা বেশ ভালো লাগে। প্রত্যেক বছর প্রায় এক সপ্তাহ মতন থাকে, যেহেতু নববর্ষের মেলা। তো যারা রিলটা দেখে থেকেছো তারা অলরেডি জানো যে কোথায় মেলাটা হচ্ছে। তো যদি যাও যারা, তারা জানিও। আর কোথায় মেলা হয়, অ্যাকচুয়ালি দমদমে হয়, বাট আমি ওখানটা ঠিক জানি না, তাই যেতে পারি না। এই সাউথের দিকে কোথায় আমি জানিও। তো এটা থেকে কি মনে পড়ে? ওই তো এটা দেখে মনে পড়লো সেই আমরা এফডি ব্লকে চড়েছিলাম, যেটা অর্জুনকে বলছি চ অর্জুন চড়ি, যাবি? এটা হচ্ছে সেই পুজোর সময়, মানে এটা মোস্ট প্রবলি অষ্টমী নাহলে সপ্তমী কিছু একটা হবে। তো আমরা গেছিলাম সল্টলেকে, আর সল্টলেকে যাওয়ার পরে যা হয়েছিল, মানে আমায় রাইডে চড়ানোর পরে আমার লিটারালি ভয় ধরে গেছিলো। আর সেই আবার ও টেনে টেনে নিয়ে যাবে আজকেরও। যাবি যাবি ভাবছি, চ চ, কত ও বলছে যাবি যাবি করে যাচ্ছে, আমার এটা খুব কিন্তু ভালো লাগে। আমার যা ভয় লেগে গেছিল। অনেক লোকেরা যাচ্ছে। চ ভাবছি, চ চ চ ভাবতে চ, চ। তো আবারে বসিয়েছে ক্লিপটা দিস, একটু উঁচু করে ধর। তো পিছনে চেপে বস, তাহলে জায়গা তো আমাকে আবার বসিয়ে দিয়েছে এর উপরে। এটা সত্যি মজার, এটা কেন যে এর কথা আসে। শুনি আমি বুঝি না। আমার তো খুব মজা আসে। ওর মজা আছে, আমার সাজা হয়ে যায়। এখন কতক্ষণ শুরু করবে সেটা একটা প্রশ্ন। আর একটু না পড়লে তো শুরু করবে না। আমার তো বিশাল লাগছে। বলেছিলাম এইটাতে উঠবি। না না, ওটার থেকে ভালো এটা, কারণ ওটা খুলে পড়ে যেতে পারে, এখানে খুলে পড়লেও কিছু যায় আসে না। তো
ছিল। আমার মার শখ আছে ওটাই ওঠার, বাট মার ভার্টিগো আছে। আমারও আছে, আমারও ভয় লাগে। আমি বলছি চড়বো, কিন্তু ওপরে গেলেই আমার ভয় করবে। ওর থেকে বলে এটাই চলো, কাজে দেবে। তো ব্রেক ডান্সে কার কি ব্রেক হবে জানি না। আমার তো দারুণ মজা লাগে। ওর মজা লাগে, আমার কেমন লাগে এমনি বলতে গেলে, জোরে গাড়ি চালো তাতেও আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু এইগুলোতে কি ভয় বুঝি না। পেটটা কেমন করে। হ্যাঁ এক্স্যাক্টলি। আর আমার যা ভুড়ি, লকটা ঠিক, হ্যাঁ লকটা লেগেছে এবার। পুজোতে লাগেনি, বিশাল ভয় লাগছিল, তারপরে ব্যাগ ট্যাগ ছিল তো। ফিয়ার ইজ রিয়াল। যদি কিছু হয় তাহলে তোমরা জেনে থাকবে, এই একমাত্র কিচ্ছু হয় না, এটা মজা, কিচ্ছু হয় না। এই দেখ। আমার পর মাথাটা ঘুরবে হালকা। এই তো অনেস্টলি আমি বলছি, এখানে আমি দেখছি বাচ্চারা উঠছে, মানে আমার থেকে বেশ ছোট ছোট বাচ্চারাও উঠেছে। একটা তো দেখলে একদম ছোট্ট বাচ্চাকে নিয়ে উঠেছে। আর রাইড চালু হওয়ার পরে চালু হওয়ার পর অ্যাকচুয়ালি বুঝতে পারলাম যে এই রাইডটা অনেকটাই আস্তে, রাদার দ্যান শর্টলি। স্টার্ট হতে চলেছে, দেখি কতক্ষণ রেকর্ড করতে পারবো। স্টার্ট হয়ে গেছে। রাইড থেকে নামার পরে একটু মাথা ঘোরাচ্ছিল, তাই কিছুক্ষণ দাঁড়ালাম, দাঁড়িয়ে তারপর একটু মেলা ঘুরলাম। কারণ যাই হোক কিছু কিনি না কিনি, কিন্তু মেলা ঘুরলে সেই ছোটোবেলার একটা নস্টালজিক ফিলিং আসে, আর আমার খুব ভালো লাগে। তো কেমন লাগলো চড়ে? ভালো ভালো। তো এখন আমরা আইসক্রিম খাচ্ছি, বিকজ বহুত গরম লাগছে। তো গরমকালে আইসক্রিম খাবো না তো কখন খাবো? তুই তোরটা কেমন? প্রথমবার তো আমারটাও ভালো। দেখলাম। আমরা ম্যাঙ্গো। আর আমি অলওয়েজ চকোবারই খাই। মেলা ফেলা থেকে ঘুরে চলে এসেছি ওই মেয়েদিকে। তো এখন বাড়ি যাওয়ার পালা। আমিও বেরোবো, আবার হাওয়াটা ছেড়েছে, খুব ভালো। সো আবার দেখা হবে আরেকটা ব্লগে। টাটা। টাটা, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে, এটা এখনই শেষ নয়। তো টাটা। তো সারাক্ষণ ফোনে বাইরে বেরোলে। না, আমি বাইরে বেরোলে ফোনে সারাক্ষণ থাকি না, একটা জিনিস চেক করছিলাম। ও মারবো না ধরে। তো অ্যাকচুয়ালি আমরা বেরিয়েছি একটু ঘুরু ঘুরু করতে। তো একটা কাজে বেরিয়েছি, হ্যাঁ। একটা জিনিস দেখবো। তো ভাবলাম তোমাদের তো নিয়ে চলি। তো চলো দেখি কোথায় যাই আজকে। তো অ্যাকচুয়ালি এটা তার দুদিন পরে আমরা যাচ্ছিলাম গড়িয়াহাট, কারণ আমার একটা জিনিস কেনার ছিল, আর সেই জিনিসটা কেনার জন্যই যাওয়া। আর ও বললো যাবে, বললাম চল, আমিও যাচ্ছি, তাহলে একসাথেই চল। তো যে কাজটা নিয়ে বেরিয়েছিলাম সেটা তো হয়ে গেছে। অ্যাকচুয়ালি একটা গিফট কেনার ছিল, গিফটটা বাড়ি গিয়ে দেখাচ্ছি। কার জন্য এখন সেটা বলা যাবে না, যতক্ষণ না সে অ্যালাউ করছে। তো বল গিফটটা কেমন না? খুব সুন্দর, আমার তো বেশ ভালো লাগলো। তো একে নিয়ে এসছি এই কারণে, হ্যাঁ গিফটের এতে না ছেলেরা একটু অতটা জানাজানি সিন নাই, যা ইচ্ছা হ্যাঁ, আমরা যেটা নিয়েছি সেটা আরেকটু কালারফুল পেলে ভালো হতো, বাট ঠিক আছে। তো এখন আশা করি যাকে দেবো তারও পছন্দ হবে, আর সে যদি ব্লগটা দেখে থাকে তাহলে সে জেনে গেছে। স্যার কি বলবো জানি না, বিশাল গরম মাইরি। ও ভাগো 41 ডিগ্রি। ভিডিওটা কেমন লাগলো বলো, মেলা কারা কারা গেছো, কারা কারা ঘুরতে ভালোবাসো মেলায় বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। আর কারা কারা আমার মতন মেলার রাইডে ভয় পায় সেটাও জানিও। তো আবার দেখা হবো নতুন ব্লগে। সো টাটা।